কি রানী মোহিনী, তুমি তুমি এখানে কেন? ভয় পেও না ভূমি, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। দেখুন মনোমশাই, দেখুন দানব আর ভূমিকে দেখুন। আমার মনে হয় দানব আবার ভূমিকে আক্রমণ করতে পারে। না না, তার আগে কিছু আমাদের একটা করতে হবে। মনোমশাই এরকম ভাবে থামলে হবে না। চলুন আগুন লাগিয়ে দেবো। কিন্তু রাজকন্যা, রাজকন্যা কোথায়? তার কি অবস্থা? আমার মনে হয় রাজকন্যা এখন ওপরেই আছে। আর কোনো চিন্তা নেই ভূমি, আমি তোমায় দানবের হাত থেকে রক্ষা করেছি। ব্যাস, এবার তুমি আর আমি দুজনে মিলে অগ্নিকে খুঁজে বের করবো। আর তারপরে মানচিত্র চলে আসবে আমার হাতে। মানচিত্র কোথায়? কোথায় পাবে তুমি মানচিত্র? মানে মানচিত্র তুমি আর কোনোদিন পাবে না, কোনোদিন না। কারণ কারণ আমি আর অগ্নি কোনোদিন আর এক হতে পারবো না। কি যাতা বলছো তুমি? তুমি যে নিজের হাতে অগ্নিকে আগুনের মধ্যে ঠেলে ফেলে দিলে অগ্নিকে। অগ্নি আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও আসবে না অগ্নি, কোনোদিনও আসবে না। না, এটা হতে পারে না। এত সহজে আমি হেরে যেতে পারি না। চিত্র পাবো না মানে? এতদিনের এত লড়াই, এত সবকিছু, না না, এটা হতে পারে না। মানচিত্র পাওয়ার অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে, থাকতেই হবে। এই ভূমি, ভূমি, বলো মানচিত্র পাওয়ার আর কি উপায় আছে বলো। আমি জানি নিশ্চয়ই কোনো একটা উপায় থাকতেই হবে। বলো ভূমি, বলো, চুপ করে থেকো না, বলো। অগ্নি নেই। ছল আর শয়তানি দিয়ে সবকিছু জয় করা যায় না মোহিনী। যায়, সব করা যায়। আমি সব করতে পারি, সব। তোমাকে আমি আগেও শেষ করেছি, আজও তোমার খেলা শেষ করব আমি। আচার্যদেব, এটা কি হয়ে গেল? অগ্নিকে আপনি কি বলেছিলেন? ও কোথায়? কোথায় আচার্যদেব? আপনি অগ্নিকে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন। যেভাবে হোক আপনি ফিরিয়ে দিন অগ্নিকে। আচার্যদেব, ফিরিয়ে দিন, আপনি দয়া করে ফিরিয়ে দিন। ভূমি, ওঠো, ওঠো। এসো, এসো আমার সাথে। আচার্যদেব, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কেন আমাদের এখানে নিয়ে এসেছিলেন? আর অগ্নি বা হঠাৎ কেন আমাদের থেকে দূরে সরে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না আচার্যদেব। আর এখন অগ্নি আমার থেকে চিরতরে। ভূমি, শান্ত হও, ধৈর্য হারিও না।
এরকম ব্যস্ত হলে কি চলে? তুমি সব জানতে পারবে। আরে এটা চাচাদের রাজকন্যা, ভূমি 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 তুই ঠিক আছিস তো? কতক্ষণ পর তোকে দেখলাম, তোকে দেখে ধরে প্রাণ এলো রে। কিন্তু তোরা যে আমার সর্বনাশ করে দিলি রে হৈমি। তোরা সবাই মিলে আমার সর্বনাশ করে দিয়েছিস। তোরা 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 আমার অগ্নিকে মেরে ফেললি। অগ্নি আর নেই, নেই অগ্নি, আর নেই অগ্নি। কি চাচা বলছেন? রাজকন্যা অমন কথা বলবেন? সেনাপতি পুত্র তাহলে সত্যি সত্যি? না, নেই, নেই তোমার সেনাপতি পুত্র, নেই তোমার সেনাপতি পুত্র, নেই, নেই। ওই দানবী অগ্নি, ওই দানবী অগ্নি ছিল। কি বলছে? বলছে সেনাপতি পুত্র তেমন আমার নিজেরাই সেনাপতি পুত্রকে মেরে ফেলেছে। আহা আহা, তোমরা একটু শান্ত হও সকলে। তোমরা কেউ তো আমার কথা শুনতেই চাইছো না। কি শুনবো আচার্যদের? আর আর কি শোনার বাকি আছে আমাদের? অগ্নি, অগ্নি তো নেই, অগ্নি তো নেই। ওই দেখুন, ওই দেখুন, দেখুন, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দেখুন, দেখুন না। ভূমি, ভূমি তুমি শান্ত হও, উঠে দাঁড়াও। বুদ্ধিরাম, বুদ্ধিরাম তুমি ওঠো, আমি বলছি। দেখো, তাকিয়ে দেখো তোমরা ওইদিকে। অগ্নি, দেখো, ওই দেখো তোমাদের অগ্নি, পবিত্র হৃদয়ের, পবিত্র অন্তরের অগ্নি আগুনে শুদ্ধ হয়ে আবারও ফিরে এসেছে।
নিয়ে তুমি কোথায় চলে গেছিলে অগ্নি? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছিলে? পুত্র, সেনাপতি সেনাপতি পুত্র, সেনাপতি পুত্র। উস্তাদ উস্তাদ এসব কি দেখছি বলো তো? হ্যাঁ উস্তাদ, এসা তো পারিনি, তাও এসব পড়ে যাচ্ছে। তা তো ধরবেই রে। এই ভূমিদের সাথে জাহাজে করে বেরোনোর পর যা যা ঘটছে, তার নেশা কি কম? হ্যাঁ উস্তাদ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, উনি কে? উনি হলেন পবিত্র দিব্য পুরুষ। উনি হলেন শুভ শক্তির রক্ষক। কি ব্যাপার বলতো? পিশাচ রানী কি কাজ সেরে ফিরতে পারলো? মুখ দেখে তো মনে হচ্ছে না। বলছিলাম রানীমা, দানব তো আগুনে পুড়ে মরে গেল, তাহলে আপনি ভূমিকে এখানে নিয়ে এলেন না কেন? কি বললি? দানব আগুনে পুড়ে মরে গেল। ওই দানব আসলে কে ছিল সেটা জানিস তুই? জাওয়ালি, তুইও জানিস না দানব আসলে কে ছিল? তোরা কেউ জানিস না? কি লাভ হলো তাহলে? আমার সঙ্গে তোদের দুটোকে নিয়ে গিয়ে কি লাভ হলো? তোরা কেউ একবারের জন্য খবরও পাসনি যে ওই দানব আসলে অগ্নি? সে কি? ওই দানব আসলে অগ্নি? হ্যাঁ হ্যাঁ, অগ্নি। যাকে আমি নিজে হাতে মেরে ফেলেছি। নিজে হাতে আমি অগ্নিকে আগুনে ঠেলে ফেলে মেরে ফেললাম। এটা আমি কি করলাম? আমি নিজেও এক মুহূর্তের জন্য টের পেলাম না, এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না। মানচিত্র আমি কি করে পাবো? কোত্থেকে পাবো? মানচিত্র পাওয়ার সমস্ত সম্ভাবনা শেষ, আর সেটা করলাম আমি নিজে হাতে। অগ্নি? অগ্নি তার মানে? আর নেই। কিন্তু আচার্যদেব, আমাদের কাছে যে এখনো সবটা অস্পষ্ট। আপনি হঠাৎ করে আমাদের নিশ্চিন্তিপুরে আসার নির্দেশ দিলেন, তারপর আবার অগ্নিকে বললেন যে তোমাদের এখানে আসার নির্দেশ দেওয়ার দরকার ছিল, কারণ তোমাদের সম্পর্ক আরো দৃঢ় হওয়া দরকার ছিল। তোমাদের দুজনের সম্পর্কের আগুন শুদ্ধি হওয়া প্রয়োজন ছিল। আজ যে পরীক্ষা তোমরা দিয়েছো তাতে তোমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে, আর এটাই ছিল আমার কাম্য। কিন্তু আচার্যদেব, আপনিই তো বলেছিলেন আমরা দুজনে একসাথে গেলে মোহিনীকে কোনোদিন পরাস্ত করতে পারবো না। আমি যে কথা তোমাকে বলেছিলাম তার সঠিক অর্থ কি তুমি অনুধাবন করতে পেরেছিলে অগ্নি? অর্থ? মানে আচার্যদেব, আমি বলেছিলাম যে তোমরা দুজন নয়, তোমাদের যেতে হবে এক হয়ে। পৃথক পৃথক ভাবে তোমরা দুজন নয়, তোমাদের হয়ে উঠতে হবে এক। তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করেছিলে অগ্নি। সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য এত কাণ্ড ঘটে গেল। এটা হলো ভবিতব্য। ভূমি আর অগ্নির ভবিতব্যই ছিল যে আগুনের স্পর্শে ওদের সম্পর্ক আরো দৃঢ় হবে। যাক, সব ভালোই ভালো মিটে গেল, এটাই যথেষ্ট।
অগ্নি অগ্নি অভিমানের পাহাড়কে ধূলিসাৎ করে তোমরা দুজন আজ এক হয়েছ। তোমাদের এই সম্পর্কের বন্ধন তোমরা নিজের দায়িত্বে আরো সুদৃঢ় করে তুলবে, এ কথা কখনো ভুলো না। আর তাহলেই তোমাদের জয় হবে, জয় হবে জীবনের। আশীর্বাদ করি তোমরা বিজয়ী হও, জীবনের দীপ্ত আলোয় উদ্ভাসিত হয়ে ওঠো। এবার আমাকে যে বিদায় নিতে হবে। তুমি আবার চলে যাচ্ছ? আমাকে যে চলে যেতেই হবে, তবে হ্যাঁ, তোমাদের প্রয়োজন হলে আমি আবার ঠিক ফিরে আসব। বিদায়। রানীমা, আমি বলি কি, এভাবে এখানে বৃথা সময় নষ্ট করে কি কোনো লাভ আছে? না মানে আমরা যদি রূপনগরে ফিরে যাই আর আপনি যদি আপনার রাজপাট নিজেই সামলান, তবে তো। আবার আবার তুই আমায় ফিরে যাওয়ার কথা বলছিস? রানী মোহিনী হেরে গিয়ে আবার ফিরে যাবে? কখনো না, কখনো না। কিন্তু মহারানী, অগ্নি তো আর নেই। তার মানে আপনার তো আর মানচিত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সম্ভাবনা যে একেবারে নেই তা নয়। দিব্যাচার্য যখন এসে গেছে, তখন নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় ভূমিকে বলে দিয়ে যাবে। দিব্যাচার্য আবার কোথা থেকে এলেন? তিনি তো। দিব্যাচার্য না এসে পড়লে ভূমিকে আমি এখানেই তুলে আনতাম, কিন্তু দিব্যাচার্য যখন এসছে, তখন মানচিত্র পাওয়ার ভিন্ন কোনো উপায় নিশ্চয়ই ভূমিকে বলে দিয়ে যাবে। আচ্ছা বেশ বেশ, যখন যাবার তখন না হয় যাবে, এখন তো বিশ্রাম করো। তোর একটু বিশ্রামের প্রয়োজন, আয় তুই একটু বিশ্রাম করে নিবি। চল এসো আদিত্য। ভাই, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? চলো বিশ্রাম নেবে। চলো চলো চলো। তার মানে অগ্নি জীবিত? রানীমা, তার মানে মানচিত্র হাতে পাওয়ার সম্ভাবনা এখনো আছে? হ্যাঁ, যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। অগ্নি ঠিক আছে মানে আমাদের সামনে সুযোগ আসবেই। কিন্তু অগ্নি আর ভূমি তো এক হয়ে গেল, সেটা দেখো। কি বলতে চাইছিস কি তোরা? অগ্নিভূমি এক হয়ে গেলে ওদের পরাস্ত করা যাবে না? দাঁড়া কলকা, কথাটা আমাকে একবার ভেবে দেখতে হবে। অগ্নি দানবের রূপ ধরেছিল, এখন আবার ভূমির সঙ্গে হাত মিলিয়েছে। তার মানে আমায় আবার ওদের পেছনে ধাওয়া করতে হবে। এমন একটা কিছু করতে হবে যাতে নিজে থেকে ওরা এসে আমার কাছে ধরা দেয়। তপস্যা, তপস্যা করতে হবে আমায়, তপস্যা। কি এমন মারণাস্ত্র থাকতে পারে যা দিয়ে ওদের দুজনকে আমি একবারে বধ করে দিতে পারি? পিশাচ রানী তো আবার ওদেরকে বধ করার পরিকল্পনা করছে। শয়তান, শয়তানকে প্রয়োজন। শয়তান জাগো, শয়তান জাগো। কিভাবে ওদের আমি পরাস্ত করে মানচিত্র হাতে পাবো? পথ দেখাও, উপায় দেখাও। সেনাপতি পুত্র, সেনাপতি পুত্র।